হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, সে টপিকটা হচ্ছে যে ফ্রিপিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি এই ভিডিওটি শেষ হতে হতে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করানোর একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা যেটা করব, আমি ফ্রিপিক নিয়ে এর আগে অনেক ভিডিও তৈরি করেছি এবং কি আপনারা হয়তো দেখেছেন যে আমরা কিন্তু ফ্রিপিক নিয়ে অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি। কিন্তু রিসেন্ট শুনতে পাচ্ছি যে অনেকের নাকি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, অনেকের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না, আমি যে বিষয়গুলো বলবো আজকে এবং কি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, অবশ্যই সবগুলো টপিকই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কি আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ বিষয়টি বা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয়টা দেখতেছিলাম বা যে বিষয়টি বলতেছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে ফ্রিপিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বিষয়, যেটা অ্যাকাউন্টটা এখন রিসেন্ট সাবমিট করার সাথে সাথে অনেক অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের আমি আসলে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে কপিরাইটের যে বিষয়টা, সেই বিষয়টা যে আপনি কোনো ধরনের কপিরাইট ছাড়া আপনাকে অবশ্যই 10টা ডিজাইন প্রথমে সাবমিট করতে হবে এবং কি এই 10টা ডিজাইন আপনাকে কোনো ধরনের কপিরাইট থাকা যাবে না। অবশ্যই খুব ভালো করে এবং কি মনোযোগ দিয়ে 10টা ডিজাইন করবেন, সময় নিয়ে করেন। আপনি 1 সপ্তাহ সময় নেন, সময় নিয়ে তারপরে অ্যাকাউন্টটার আপনার ডিজাইনগুলো সাবমিট করেন। তো আপনি এটা কিন্তু আপনার একদিনের অ্যাকাউন্ট না, আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি এখান থেকে কিন্তু সারা জীবন আপনি এখান থেকে একটা ইনকামের একটা অপরচুনিটি তৈরি করে নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়টা কী করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। প্রথমে আপনি 10টা ডিজাইন যখন অ্যাপ্রুভ করিয়ে ফেলবেন, পরবর্তীতে কিন্তু আপনার আর ওই ধরনের কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না যে আপনার এটা এই সাসপেন্ড হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, এরকম কোনো ইস্যু থাকবে না। তো প্রথমে আপনি 10টা ডিজাইন, একটা ডিজাইনও বেশি দিবেন না, 10টা ডিজাইন মানে 10টা ডিজাইন, হ্যাঁ, 10টা ডিজাইন দিয়ে আগে তাদেরকে সাবমিট দিবেন। এখান থেকে 20 দিন সময় নেবে আপনার এই 10টা ডিজাইন সাবমিট করার সাথে সাথে আপনাকে 20 দিন সময় নেবে আপনার কাছ থেকে। এই 20 দিনের মাঝখানে দেখবেন যে যদি আপনি এখানে কপিরাইট ফ্রি ডিজাইনগুলো করেন, আপনার এখান থেকে বড় জোর নিলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনি এটা দেখেন যে এরকম যে আসলে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হতে একটু সময় লাগতেছে, তাহলে কিন্তু এটা মনে হবে যে হয়তো বা তারা আরও একটু এটা রিসার্চ করবে, এটা তারা 20 দিন সময় নিয়ে থাকে, এর মাঝখান থেকে কিন্তু আপনার এগুলো অ্যাপ্রুভ অথবা রিজেক্ট হয়ে যায়। তো রিজেক্ট হলেও কিন্তু কোনো ব্যাপার ছিল না, তো এখান থেকে এখন অ্যাকচুয়ালি অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্টগুলো সরাসরি সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এই সাসপেন্ড ইস্যু নিয়ে কথা বলবো। তো যে বিষয়টা যে আমি এর আগেও আপনাদেরকে কিছু ফাইল দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপনি আমার রেফার থেকে যদি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন, তাহলে আমি সেই বিষয়টা বা আপনার যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব এবং আপনার অ্যাপ্রুভ ইস্যুটাও আমি দেখে নিব। তো যাই হোক, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই সেই লিঙ্কটি দিয়ে রাখবো, যেটা থেকে আপনি ফ্রিপিকের অ্যাকাউন্টগুলো করতে পারবেন। তো আপনি এই এটা হচ্ছে আমি ইনভাইট করবো আপনাদের, যে এইখানে দেখতে পাচ্ছেন যে সরি ইনভয়েস না, আমাদের এখানে হচ্ছে এটাকে বললে হচ্ছে, আমি একটু দেখতে পাচ্ছি না, একটু ওয়েট, আমি একটু নিচের থেকে দেখি। রেফারেল প্রোগ্রাম ইজ টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে রেফারেল প্রোগ্রামটা আমি পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে মনে হয় পেয়ে যাবো মেবি। এটা পেয়েছিলাম, আমি তো কাজ খুব কম করি এখানে, এগুলো অনেক চেঞ্জ আসতে দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু ওয়েট করেন, আমি এখানে পাওয়া যাবো হয়তো বা মেবি। ওকে, একটু ওয়েট, আমরা দেখি। আচ্ছা, আমরা এখান থেকে রেফারেল প্রোগ্রামের এখান থেকে দেখি। তো এটা একটু এটা আর হচ্ছে যে জার্নালের ভিতরে রেফারেল প্রোগ্রাম। আচ্ছা, আমি এখান থেকে রেফারেল প্রোগ্রামে চলে যাই, দেখি এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে রেফারেল প্রোগ্রাম আপনি কীভাবে ইউজ করবেন। হয়তো বা রেফারেল প্রোগ্রামটা আমার উঠিয়ে দেওয়া হয়েছে নাকি মেবি, আই এম নট শিওর। তো যাই হোক, আমরা যদি একটা বিষয় দেখি, যে আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, আমি যদি সেখান থেকে একটু দেখি, ভিজিট করে আপনাদের দেখাই, সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে কিন্তু আমার হচ্ছে রেফারেল প্রোগ্রামটা চালু রয়েছে এবং যেহেতু আমার এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। তো এখানে যে বিষয়টা আমি আপনাদের বলবো বা যে বিষয়টা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি আপনাদের, সেটা হচ্ছে যে এখানে দেখেন যারা আমার এখানে রেফারেলটা ইউজ করেছেন, তাদের ভিতরে কিন্তু দেখেন এই একটা আছে একজন, তো ওনার এখান থেকে কিন্তু পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে এবং কি অনেকে এখান থেকে রেজিস্ট্রেশন করেছেন, নতুন অনেকে রেজিস্ট্রেশন করেছেন 5 তারিখে, 1 তারিখে করেছেন, 19 তারিখে করেছেন, হ্যাঁ, দেন এরকম অনেকে রেজিস্ট্রেশন কিন্তু করেছে। আমরা যদি আরেকটু দেখি, এখানে দেখেন রেফারেল অ্যাকসেপ্টেড, তার ডিজাইনগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা রেফারেলটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে, রেফারেল অ্যাকসেপ্টেড, এটা কিন্তু রেফারেল অ্যাকসেপ্ট করেছে।
মানে এই রেফারেল অ্যাকসেপ্টেড মানে তার ডিজাইনগুলো অ্যাকসেপ্ট করেছে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা দেখেন অনেকেই করেছেন, এখান থেকে রেজিস্ট্রেশন করেছেন আমার রেফারেল থেকে। তো আমি সবগুলো দেখাচ্ছি না, অল্প কিছু দেখাইলাম। তো এই বিষয়টা আপনাদের যদি আপনারা রেফারেলগুলো ইউজ করেন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। আমি আসলে একদমই খোলামেলা সব কিছু বলতে চাচ্ছি না। তো আপনারা যদি রেফারেলটা ইউজ করেন আপনাদের অনেক 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 বেনিফিট রয়েছে। তো যাই হোক, রেফারেলটা ইউজ করবেন। আরেকটা বিষয় যে আমি আপনাদেরকে যেই টেমপ্লেটটা দিব এটা হচ্ছে, যেমন আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এগুলো ওয়ান ডিজাইন এবং আমি এখানে নিজের থেকে ডিজাইনগুলো করা হয়। তো আমরা যদি একটু যাই, একটু দেখি একটা বিষয়, জাস্ট একটা টপিক আপনাদেরকে দেখাবো। আর এই মেইন ফাইলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই মেইন ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা এই মেইন ফাইলটাকে আপনারা অবশ্যই ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি আপনাদের এর আগেও বলেছি যে আপনি জাস্ট এখন শুধুমাত্র আপনি যখন কাজ করবেন আপনি কোন বিষয় বা কোন টপিকটা সবথেকে ইম্পর্টেন্ট বা কোন টপিকটা আপনি সবথেকে ভালো বোঝেন সেই টপিকটা নিয়ে কাজ করার জন্য। এখন ধরেন আপনি কোনো একটা লোগো ডিজাইনার বা লোগো ডিজাইন নিয়ে খুব ভালো বুঝেন, লোগো ডিজাইনগুলো আপনি কপিরাইট ফ্রি তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আর্টবোর্ডটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা এখানে কোনো ধরনের সমস্যা নেই। আর আমি আপনাদেরকে একদমই অ্যাপ্রুভ যে ফাইলটা বা আমার যেই ফাইলটা যেটা অ্যাপ্রুভ হয়েছে আমি সেই ফাইলটাই আমি আপনাদেরকে দিব। তো এটা হচ্ছে আমার রিসেন্ট কাজ করা, তো আমি এখান থেকে এই ফাইলটা আপনাদের দিব না। তো যেটা হচ্ছে যে অ্যাপ্রুভ হয়েছে অ্যাকচুয়ালি আমার এখান থেকে যেটা অ্যাপ্রুভ হয়েছে অলরেডি আমি সেই ফাইলটা আপনাদেরকে দিব। অবশ্যই সেটার অ্যাপ্রুভ লিঙ্কটা আমি অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে হচ্ছে মূলত এইখানে এই অ্যাপ্রুভ ফাইল যেটা রয়েছে এই ফাইলটা নিয়ে আপনি ইউজ করলে যে আপনি কপিরাইট সহ ডিজাইন দিলেই যে আপনার অ্যাপ্রুভ হবে বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বিষয়টার যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোকে আপনাকে খুব ভালোভাবে এখানে ডিজাইনটা করতে হবে। এবং কি এখানে কিছু বোল্ড রয়েছে আমাদের, যে বিষয়টা হচ্ছে যে আননেসেসারি এলিমেন্টস উইথ, এখানে আর্টবোর্ডের যে মানে এটা আউটসাইডের যে আর্টবোর্ডের যে আউটসাইড এখানে কোনো ধরনের আননেসেসারি কোনো ধরনের এলিমেন্টস রাখবেন না। এখন দেখেন এই ফাইলটা কিন্তু আপনি যখন ডিজাইনটা করবেন, ডিজাইনটা আপনি অবশ্যই এই পেজের ডিজাইনটা করবেন না। কেন করবেন না সেটাও আমি একটু বলছি। আপনারা এই পেজে ডিজাইনটা করবেন না, ডিজাইনটা করবেন হচ্ছে নতুন একটা পেজ নেবেন এবং কি সেই পেজে ডিজাইনটা করবেন, এবং কি ডিজাইনটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি দেখাই দিচ্ছি। এখানে আমি যে কোনো একটা পেজ আপনি এখানে নিয়ে নেবেন, নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবেন, কারণ এখানে তো আপনার কোনো ধরনের ডিজাইনটা আপনি সেভ করবেন না। তো সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটাকে টান দিয়ে নিয়ে যাবেন ওই পেজে। ওকে, দেন এখন আপনি যত ডিজাইন করার এইখানে করবেন। আপনি এখানে যে একটা এটা ডিলিট করে দিবেন, দেন এখানে দেখেন একটা হোয়াইট আর্টবোর্ড পাচ্ছেন, এই হোয়াইট আর্টবোর্ডটাকে আপনি টান দিয়ে নিয়ে যাবেন, এখানে বসাইলেন। হ্যাঁ, এখন আপনি যত ধরনের ডিজাইন আপনার দরকার বা যত ধরনের ডিজাইন এলিমেন্টস যত ধরনের যা কিছু করা দরকার আপনি এখান থেকে করে নেবেন। করার পরে আপনি এটাকে এইখান থেকেই এই মাপে বা এই অনুযায়ী একটা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু সিম্পলভাবে দেখাই, যে আমি এখান থেকে ধরেন যে কয়েকটা শেপ নিয়ে আমি আপনাদেরকে একটু ডিজাইনটাই করে দেখাবো। তো ধরেন আমি এখান থেকে একটা শেপ নিয়েছি, ওকে, ধরেন এখানে একটা শেপ নিয়েছি, এখানে একটা শেপ নিয়েছি, ওকে। অ্যান্ড আমি হচ্ছে এইখানে নিচে কিছু দিব, সেটা হচ্ছে যে ধরেন আমি এইখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে দেখাই আপনাদের। জাস্ট ধরেন আমি এখান থেকে এই ফ্লাওয়ারটা নিয়েছি, এখানে এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই। ধরেন এই ফ্লাওয়ারটা নিয়েছি এখানে, আর উপর থেকে আমি ধরেন যে এটা এখানে দিচ্ছি অথবা এখানে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে একটা কনসেপ্ট দেখাচ্ছি। অ্যান্ড এখানে আমার একটা এখানে ধরেন আমি এটাকে এইভাবে নিয়ে নিতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, উপরে যেটা আছে এটাকে আমরা এই কর্নারে নিতে পারি, এটাকেও কালার চেঞ্জ করতে পারি। ওকে, এখন দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি আমার এখানে কিন্তু ডিজাইনটা ওকে। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করলাম। অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করবেন না, অবশ্যই আপনি নিজে থেকে কাজগুলো করার ট্রাই করবেন। তো ধরেন আমি এখান থেকে এই কাজটা কিন্তু কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে যে আমার কিন্তু এটা সেভ করতে হবে, রাইট? তো সেভ করার জন্য আমি কিন্তু এইভাবে সেভ করতে পারবো না, কিন্তু অনেকে কি করেন এইভাবে ধরেন, ধরার পরে আপনারা এইখান থেকে ডিরেক্ট সিলেকশন অথবা এই কি বলে এটাকে সেই বিল্ডার টুল ধরেন অথবা এখান থেকে অন্য আদার্স কোনো টুলস ধরে এই বাইরে থেকে কেটে দেন। আসলে এটা কেটে দিলে কিন্তু হবে না। অবশ্যই আপনি এটা কাজ করার পর আপনি যদি সম্ভব হয় এই যে পেজটা আছে এটাকে Ctrl+C Ctrl+V কপি পেস্ট করে নেন, অ্যারেঞ্জ টু ফন্ট করেন। এখন আপনি এইটাকে এই যে ফন্টটা করেছেন এইটাকে আপনি কি করবেন, অবজেক্টে যাবেন, এখান থেকে দেখবেন যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডস থেকে আপনি এখান থেকে কনভার্ট টু আর্টবোর্ড করে নেবেন। তাহলে আপনি এটা আর্টবোর্ডটা কনভার্ট হয়ে গেল। দেন এটাকে আপনি Ctrl+C Ctrl+V কপি পেস্ট করবেন আবারও। হ্যাঁ, দেন এখন আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে নিলাম। তার মানে আমার এটা একটা নিচে রয়েছে এবং একটা উপরে চলে আসলো। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেক্ট। আপনার ধরেন এখানে আপনি কোনো একটা জিনিস এখানে কাজ করেছেন, এখন আপনি যদি সিলেক্ট করতে যান সবগুলো একসাথে ধরবে, কিন্তু এইখানে ধরেন যে আপনি যখন সিলেক্ট করে যাবেন আপনি জানেন না যে এখানে কোনো একটা এলিমেন্টস রয়েছে। যেমন ধরেন এখানে কোনো একটা এলিমেন্টস রয়েছে এবং কি
এখানে একটা রয়েছে। আবার ধরেন যে এখানে একটা এলিমেন্টস রয়েছে যেটা আপনি জানেন না, কিন্তু আপনি যখন সিলেক্ট করতেছেন তখন কিন্তু এই আর্টবোর্ডের সাথে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, রাইট? তো এই বিষয়টার জন্য কিন্তু আপনার অনেকের ডিজাইনগুলো রিজেক্ট হয়ে থাকে। তো এখন এই এই যে বিষয়টা, যে এটা কিন্তু আর্টবোর্ডের বাহিরে, তো আর্টবোর্ডের বাহিরে কিন্তু এটা কিন্তু আর্টবোর্ডের বাহিরে, মানে আবার এটা কিন্তু আর্টবোর্ডে অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না। অ্যাকচুয়ালি আমার এখন এটা কিন্তু আর্টবোর্ডের ভিতরে কোনো কাজ করতেছে না, বা আমার এখানে ডিজাইনের কোনো ইম্পর্টেন্ট এটার ভিতরে নেই। এই যে বিষয়টা যে এখানে কোনো ধরনের ইম্পর্টেন্ট এটার ভিতরে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করা যাবে না। যেমন আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে এইটার তো বাহিরে রয়েছে, এটা তো কোনো কাজ নাই এখানে, তবে এইটার যেই অংশগুলা সেই অংশগুলো কিন্তু ভিতরে অলরেডি রয়েছে। সেক্ষেত্রে যখন আমরা এটা সিলেক্ট করছি তখন কিন্তু ভিতরে দেখেন যে অংশগুলো রয়েছে, সেক্ষেত্রে আমার এটা কোনো প্রবলেম নাই। যদি একটা বিষয় বা একটা বিষয়বস্তুর যখন কোনো একটা বিষয় আপনার এটার ভিতরে থাকে বা বাইরে থাকে, সেক্ষেত্রে ভিতরে বাহিরে যখনই দুইটা ভিতরে এবং কি বাইরে থাকবে তখন কিন্তু আপনি এটা ইউজ করতে হবে, কারণ আপনি এটা কেটে দিলে পুরোটা কেটে যাবে। তো সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, ছোট ছোট ডট অথবা কোনো একটা এলিমেন্ট যেটা আনগ্রুপ করা, অথবা এটা কোনো ধরনের মানে মার্চ নেই, এ ধরনের কোনো বিষয় কিন্তু এটাকে আননেসেসারি এলিমেন্টস বলা হয়। তো এখন আমরা যদি ধরেন যে এখন যদি আমি টান দিয়ে এইভাবে নেই, তাহলে কিন্তু আমার এই যে সাদাগুলো, এই দেখেন সাদাগুলো, আমি যখন আর্টবোর্ডগুলো এইভাবে নিব আমি কিন্তু সাদাগুলোকে স্কিপ করতে পারবো না। তো এই বিষয়টা কিন্তু আপনাদের কি করতে হবে, এইখান থেকে এইভাবে নেওয়া যাবে না। এখন ধরেন আমি এখান থেকে কি করব, সিলেক্টে যাব, এখানে দেখবেন যে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখন দেখেন আপনি এটা কিন্তু যেইগুলো অ্যাক্টিভ অ্যাকচুয়ালি আপনার আর্টবোর্ডের সাথে অ্যাক্টিভ, সেগুলো কিন্তু এটা ধরছে। আমি এখান থেকে ডান ক্লিক করে এখানে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু যেখানে আমার বাহিরের যে এলিমেন্টসগুলো ছিল সেগুলো কিন্তু এখন ধরেনি, বা আমি কিন্তু এটা মানে হাত দিয়ে কিন্তু ধরিনি, আমি এটা কিন্তু অটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছে। তো এই যে বিষয়টা যে আপনি এখান থেকে যখন কোনো একটা বিষয় আমি আরেকবার আনগ্রুপ করে দেখাই এটা, বা রিলিজ ক্লিপিং মার্কস করে দেখাই, এখানে দেখেন এখন কিন্তু আমি এটাকে কোনো ধরনের সিলেকশন করিনি। তবে আমার যে এই যে আমার এখানে আমি আর্টবোর্ডের নিচ থেকে নিচের যে আর্টবোর্ডের যে ইটা ছিল বা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু আমি অ্যারেঞ্জ টু ফন্ট করেছি, রাইট? যখন আমি অ্যারেঞ্জ টু ফন্ট করেছি তখন আমার এই যত ক্রিয়েট ক্লিপিং মার্কস হবে তত সেটা কিন্তু এটার মাধ্যমে হবে। তো এখন দেখেন আমি কোনোটা সিলেক্ট করলাম না, আমি জাস্ট এখান থেকে যাব, এখান থেকে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ডে ক্লিক করলাম, দেন ডান ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। তাহলে দেখেন কি হলো, আমার এখানে কিন্তু এখন আর এই বিষয়টা ধরলো না। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই আপনাদেরকে বোঝাতে চাইতেছি যে আপনারা যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি অন্য একটা আর্টবোর্ডে কাজ করবেন, এবং কি যদি আপনার সম্ভব হয় যে আমি যেভাবে দেখালাম যে একটা আর্টবোর্ড কীভাবে ক্রিয়েট করবেন, তো এই আর্টবোর্ড এইভাবে ক্রিয়েট করে দেন আপনি ডিজাইনটা কমপ্লিট করবেন। আরেকটা বিষয় যে আমরা এখান থেকে যদি এটাকে টান দিয়ে নিয়ে যাই আমাদের এখন এই বোর্ডে, দেন আপনি এখানে এসে কিচ্ছু করবেন না, আপনার কোনো ধরনের চেঞ্জিং প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে অ্যালাইন আসবেন, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন এখান থেকে জাস্ট এইভাবে অ্যালাইন করে দিবেন। তাহলে দেখেন আমার এটা আর্টবোর্ডে ফিট হয়ে গেল। অ্যান্ড এই বিষয়টা আমি এর আগেও হয়তো বা বোঝাতে চেয়েছি, কিন্তু আপনাদের বোঝাতে পারিনি আমি। তো এইখানে দেখেন এই যে বিষয়টা, ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করতে পারেন আপনি চাইলে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে যে কালার দিবেন ওই কালার কিন্তু হবে। এখন আপনি এইটার নিচের যে কালারটা একটু ডার্ক কালার রাখাই বেটার, কারণ আপনার এই ডিজাইনটা অনেকটা ফুটে ওঠে এই ডার্ক কালারটা দিলে। এখন দেখেন আমার ডিজাইন কিন্তু ওভারঅল সেট, মানে আমার ওভারঅল এখান থেকে কমপ্লিট। এখন আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে সেভ অ্যাজ করলাম, ভালো করে খেয়াল করবেন। সেভ অ্যাজ করার পর আমি এটাকে এখানে 94 পর্যন্ত হয়েছে, তো আমি এখান থেকে এটাকে 995 করলাম, হ্যাঁ। এখন দেখেন এইখানেও কিন্তু বিশাল একটা সমস্যা আপনারা করেন, সেটা কি আপনি যে ডিজাইন তৈরি করতেছেন ওই ডিজাইনের স্পেসিফিক একটা যে নামটা থাকে ওই নামটাই আপনারা ইউজ করেন। যেমন ধরেন আপনি বিজনেস কার্ড আপলোড করেছেন, যে বিজনেস কার্ড লিখলেন, কিন্তু এখানে একটা প্রবলেম থাকে, আমরা সেই বিষয়টাও নিয়ে কথা বলবো। যেমন আমরা এখানে সেভ করলাম আগে এটাকে। এখন দেখেন এইখানে আপনারা কি করেন, আরেকটা বিষয় এখানে প্রবলেম, সেটা হচ্ছে এখানে দেখেন এখানে প্রিভিউ ফরম্যাট নন দেখাচ্ছে, এখানে আমি কিন্তু এটা নন করে রাখছি। আপনারা এখানে যখন সেভ করবেন তখন এটাই আসবে, এটা যা যা আছে যেরকম আছে, যদি কোনো টিকমার্ক থাকে সেগুলো উঠিয়ে দিবেন। এখানে কাস্টম আছে, কাস্টমটা রাখবেন, কাস্টমে ক্লিক করার পর এখানে দেখবেন 72 এবং 60 রয়েছে কিনা, দেন এখানে ওকে করবেন। দেন এখান থেকে এটাকে ওকে করে দিলাম, দেন আমার কাজটা কিন্তু ওভারঅল কমপ্লিট। এখন আমার এটা জেপিজি সেভ করতে হবে, দেন এখানে আমি জেপিজি সেভ করব, এক্সপোর্ট অ্যান্ড এখানে ফাইল, দেন এক্সপোর্ট সেভ ফর ওয়েব, ঠিক আছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে, দেন এখান থেকে কমপ্লিট, দেন এখান থেকে সেভ। আর সেভ করার আগে আপনি এটা দেখে নেবেন যে এইখানে এই যেখানে জেপিজি দেখেন একটা এমবি দেখাচ্ছে, এই এমবিটা আপনার হচ্ছে 0.5 মানে 500 কেবির বেশি রয়েছে কিনা সেটা খেয়াল করবেন। 500 কেবির বেশি থাকতে হবে, যেহেতু আমার এটা 1 এমবি, তার মানে আমার এটা সেভ দেওয়া যাবে। দেন এখান থেকে সেভ, দেন এখান থেকে আমি যদি এখন সেভ করি, এখন আমি কোথায় সেভ করেছি, আমার যেখানে ফ্রিপিকে যেখানে কাজগুলো করি রাখি সেখানে দেখেন, এখান থেকে আমার এখানে 95, এটা কিন্তু 94, তার মানে আমি সেভ করে দিলাম।
তাহলে দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন যে বিষয়টা আপনাদেরকে কথা বলবো, মানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে বা সেই টপিকটা হচ্ছে যে আমরা একটু যাই ফ্রিপিকে, আমরা আগে একটু আপলোড করার একটা এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আমরা রিকমেন্ড স্কিপ করলাম, যেহেতু আমি এই বিষয় নিয়ে আগে কথা বলেছি। তো আপনারা সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। প্লে লিস্টে গেলে আপনি ফ্রিপিক বা মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করেছি সেখানে ফ্রিপিকের অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখেন আমরা এখানে যে বিষয়টা দেখানোর জন্য এখানে এসেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটু ফ্রিপিকে যাই, আমরা এখান থেকে ডিজাইন দুটাকে আপলোড করে দিই। আচ্ছা, আপলোড করার আগে আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিতরে যাই, যেমন এখানে ধরেন আমি এখান থেকেও দেখাতে পারবো না কারণ এখানে মেন ফাইল নেই। তো আমি একটু মেন ফাইলে চলে যাই। সো আমরা একটু ওয়েট করতে হবে, আমরা একটু দেখি কোনটার ভিতরে মেন ফাইল আছে। হ্যাঁ, ওকে, ধরেন আমার এটার ভিতরে মেন ফাইল আছে। এখন এইটাই হচ্ছে মেন বিষয় যে আপনারা এখান থেকে একটু বিষয়টা খেয়াল করবেন। যেমন এইখানে দেখেন আপনি কি লিখছেন, হ্যালো ফুড ডিজাইন। তার মানে এইখানে কিন্তু দেখেন এরও কিন্তু হ্যালো ফুড ডিজাইন লেখা রয়েছে, কিন্তু এইখানে সমস্যাটা কি, এইখানে দেখেন এখানে কোনো ধরনের মানে আপনার যে হাই পেনটা কিন্তু এখানে নেই, কিন্তু এইখানে কিন্তু জেপিজিতে কিন্তু হাই পেনটা ধরে নিয়েছে। এদের যে বিষয়টা এইখানে কিন্তু হাই পেনটা ধরে নিয়েছে এবং এখানে কিন্তু হাই পেনটা ধরেনি। তার মানে এইটার সাথে কিন্তু এটার সাথে কোনো ধরনের মিল নেই। তার মানে আপনার দুইটা জেপিজির মিল থাকতে হবে। তার মানে আপনি যদি এখান থেকে কোনো ধরনের নাম এখান থেকে লিখেন, সেক্ষেত্রে আপনি ধরেন যে এখান থেকে লিখছেন, এখান থেকে ধরেন যে হ্যালো লিখলাম আমি, হ্যালো ফুড ডিজাইন। ওকে, দেন এন্টার। এখন দেখেন আমার কিন্তু এখন কিন্তু এখানে দেখেন হ্যালো ফুড ডিজাইনের কোনো ধরনের মাঝখানে কোনো স্পেস নেই, বা এখানে সরি স্পেস আছে কিন্তু কোনো ধরনের হাইপেন নেই। এই যে বিষয়টা এখন কিন্তু আমার এই ডিজাইনটা দুইটা কিন্তু ধরে নেবে। মানে যখনই আপনার এই ধরনের সমস্যাটা থাকবে তখন কিন্তু আপনি ডিজাইনগুলো আপলোড করেও কোনো ধরনের লাভ হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনি এখানে ডিজাইন 1, ডিজাইন 2, ডিজাইন 3 দিয়ে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করেন। যেমন লাইক দ্যাট আমি এখান থেকে করেছি, যেমন এখান থেকে 495 এখন। দেন আমি এটাকে আপলোড ওপেন করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমার আপলোড হচ্ছে এবং আপলোড প্রসেস কিন্তু এখান থেকে নিচ্ছে এবং এটা ডান। এখন যদি আমি এখান থেকে যাই, এটাকে ক্লোজ করি অ্যান্ড আমি এখান থেকে যদি যাই ফাইল, এখান থেকে দেখতে পাচ্ছেন 2 ফাইল ধরছে। আমার কিন্তু 2টা ফাইল ধরে নিয়েছি, কিন্তু আমি তো ফাইল আপলোড করেছি একটা। সেক্ষেত্রে আমার এখানে 2টা ধরার কারণ কি, কারণ আমার এখানে একটু লোডিং নিবে। দেন এখান থেকে আপনার দেখেন কারেক্ট দেখাচ্ছে এবং এটা একটা হয়ে গেছে। এখন এখানে আরেকটা সুবিধা হচ্ছে, বড় ধরনের সুবিধা হচ্ছে যে আপনার এখানে কোনো ধরনের এডিট করতে হবে না, আপনার কোনো ধরনের নেম এডিট করতে হবে না, কোনো ধরনের কিওয়ার্ড দিতে হবে না, অটো ধরে নিবে। ঠিক আছে, তো এই কারণে আপনাদের অনেক সুবিধা হয়েছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রিপিকে এখন সহজে অনেক ডিজাইন জমা দিতে পারবেন। আর যেহেতু এখানে 20টা করে দিন সময় নেয় এখানে, তো সেক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম হয়ে যায় বা ডিজাইনারদের অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে তারা এখান থেকে এই বিষয়টা অনেক ভালো করেছে এবং আমি মনে করি যে আপনার কোনো ধরনের কিওয়ার্ড দিতে হচ্ছে না, কোনো ধরনের টাইটেল আমার নিয়ে আসতে হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আপনি অনেক স্যাক্রিফাইস পেয়ে যাচ্ছেন এখান থেকে। আশা করি যে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে অনেকটা ভালো লেগেছে। আর আপনারা যারা এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারছেন না, অ্যাকচুয়ালি আপনি আমার রেফার কোড ব্যবহার করেছেন তারপরেও পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে মেসেজ করবেন। রেফার ইউজ না করলেও যে আপনার মেসেজ করা যাবে না বিষয়টা কিন্তু এমন নয় যে আমি আপনারা যারা রেফার করবো তাদেরকে আমি জাস্ট হেল্প করবো, আসলে এইটা না বিষয়। আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আপনি আমাকে জানাবেন। আর যদি রেফার কোডটা ইউজ করেন অবশ্যই আপনার জন্য আলাদা ধরনের একটা গিফট আছে, সেটা আমি পরে বলবো, তো এখন বলবো না। তো যাই হোক, আপনারা এইভাবে কাজগুলো করেন। আর আমি যেই লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা অবশ্যই চেক করবেন। আর ওইখান থেকে আপনারা অবশ্যই অনেক ধরনের টেমপ্লেটগুলো পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো আপনি ডাউনলোড করে মডিফাই করে আপনি আবার আপলোড করতে পারবেন যে কোনো মার্কেট প্লেসে। তো যাই হোক, দেখা হচ্ছে অনেক ভিডিও দিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।